আমরা যাচ্ছি পাহাড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আড্ডা। তো এখন বাজে ঘড়িতে অলমোস্ট রাত 12:15, আর এখন থেকে এই মুহূর্ত থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তার একটা কারণ আছে, কারণটা হলো আমরা যাচ্ছি পাহাড়ে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলছি না, তোমরা গেস করতে থাকো। ইতিমধ্যে আমার ওয়ার্ড্রোবের সমস্ত জামা কাপড় আমি এখানে বার করে নিয়েছি। এখানে এখন চলবে সিলেকশন প্রসেস, আর এখানটায় আকাশ ওর গ্যাজেটগুলোকে সব রেডি করে নিচ্ছে। সাথেই এখানটায় চলছে আমাদের মেমোরি কার্ড খালি করার একটা প্রসেস, যাতে অনেক ভালো ভালো ব্লগ আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই মুহূর্তে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং আমাদের ছিল না, এটা সাডেন প্ল্যান হয়েছে। আর এত কম সময়ের মধ্যে এতটা সবকিছু ম্যানেজ করে নিয়ে বেরোনো, এটা নেক্সট টু ইম্পসিবল আমাদের জন্য হতে চলেছে। তাও যতটা পারবো গুছিয়ে নিয়ে বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। সবে আমি জামা কাপড়গুলোকে প্রেস করে এখন ভাঁজ করছি। সিলেকশন প্রসেস পুরো কমপ্লিট। তো এইটুকু প্রসেস কমপ্লিট করতে এখন কটা বাজে আমি তোমাদের দেখাবো। 1:16 বাজে। এখনো আমি গোছাচ্ছি। আর ওখানে ট্রলি দুটো বার করা হয়েছে। ওই ট্রলি দুটোর মধ্যে যে কোনো একটা ট্রলি আমি ভাবছি নেবো। মানে বেশি লাগেজ আমি একেবারেই নিতে চাইছি না, কারণ আমার একদম ভাল লাগে না ওই টেনে নিয়ে বেড়ানো, আমার একদম ভাল লাগে না। যতটা পারবো কমের মধ্যে জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবো। আমার অলরেডি রাত জাগার জন্য গলা বসে গেছে। চলো দেখি কতদূর কি হয়। ভালো লাগছে না, বললাম না যে লাগেজ বেশি করবো না। এই লাগেজ বেশি না করার চক্করে এই একটা ট্রলির মধ্যে আমরা সব কিছু গাদিয়ে ভরে দিয়েছি। এখন এটা এত ভারী হয়েছে, জাস্ট তোলা যাচ্ছে না, মারাত্মক ভারী, সব ভরে দিয়েছি এর মধ্যে। তো এই একটা ট্রলি হয়েছে, আর গ্যাজেটের একটা ব্যাগ হবে। আর এখানটায় এই ব্যাগটার মধ্যে আমাদের কসমেটিক্স প্রোডাক্ট যাবে, স্কিন কেয়ার যাবে, আর কিছু জিনিসপত্র যাবে। ব্যাস এইটুকু, এই 3টে ব্যাগ হচ্ছে। আর এখনো পুরোটা কমপ্লিট হয়নি, তোমাদের দেখাবো। এখন বাজে 2:16। এখনো বিছানাটা দেখো, এই যে বিছানার এই অবস্থা, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। সকালের জন্য আমাদের কিছুটা রেখে দিতে হচ্ছে। সকালে আমাদের অল্প কিছু গোছানো বাকি থাকবে, তারপর আমরা বেরিয়ে পড়বো। তো দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং সকলকে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার টোটাল লাগেজ, এই 3টে ব্যাগ করতে পেরেছি। আর এখন আমরা যাব আমার বাড়িতে। ওখান থেকে আমার কিছু জিনিসপত্র নেওয়ার আছে, ওগুলো নিয়ে তারপর ওখান থেকে রাতে বেরোবো। আমাদের রাত 11টার দিকে আমাদের বাস। অনেক আগে আমি বাড়ি পৌঁছে গেছি, কিন্তু বাড়িতে এসে আমার না মনে ছিল না যে আমি আজকে ব্লগ করছি। আসলে নিউ ব্লগার তো, বাড়িতে এসে আমি খেয়ে দিয়ে নিয়েছি, আর এই সন্ধ্যাবেলা মনে পড়লো যে আমার ব্লগ করতে হবে। তো এখন আমি রেডি হব। এখন অলমোস্ট 7টা বাজে। আমাদের এখান থেকে 8:30টায় ট্রেন, আর ট্রেন ধরে আমরা চাকদায় যাব। চাকদার থেকে আমাদের 11টায় বাস। আর বাড়ি থেকে আমি বোনের কটা ভালো ভালো জ্যাকেটও নিয়ে নিয়েছি, সব এই ব্যাগের মধ্যে পুরে নিয়েছি। আসতে পারিনি, সবকিছু অগোছালো করেছে আমার পুরো। আমি এমনিই গোছাতে পারি না গাইস, আমার খুব জ্বর হয়েছে। আর ও আসতে না আসতে সব অগোছালো। ও ঘুরতে আসেনি, ও জামা কাপড় নিতে এসছে শ্বশুর বাড়ি থেকে, এখানে এসছে, এবার এখান থেকে চলে যাবে। ঘুরতে আসেনি শয়তান মেয়ে। না আমি বেশি নিইনি, একটা জিনিস নিয়েছি শুধু, পরে দেখাবো তোমাদের। লাস্ট মোমেন্টে আমি পার্লারটাকে বাড়িতে শিফট করে নিয়েছি। এই যে দিদিকে ডেকেছি। আমি এখন জঙ্গল পরিষ্কার করছি, পাইন গাছগুলো প্রচুর মোটো মোটো। এখন আমরা পৌঁছে গেছি চাকদায়, আর ওয়েট করছি আমরা বাসের জন্য। আর তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আপাতত আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। ওখান থেকে কোথায় কোথায় যাই সেটা দেখতে থাকো। আর এখন দাঁড়িয়ে আছি NH12। তো আমরা টোটাল 4 জন ট্রাভেল করছি এখানে, আমি, দিদা, আকাশ আর দিগন্ত। এখানটায় আমাদের মতো অনেকে ওয়েট করছে। অলমোস্ট 12:15, আর আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি। আর এখানে আমাদের 20 মিনিটের জন্য একটা ব্রেক দিয়েছে। সেখানে আমরা নিয়েছি ডিনার, আর ডিনারের কাছে আমাদের তরকা, রুটি আর স্যালাড।
চলো এখান থেকে শুরু হবে আমাদের জার্নি, আবার এটা খেয়ে দে তো দেখতে পাবো। আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়িতে, আর পরশুদিন রাত থেকে জার্নিটা স্টার্ট হয়েছিল আর এখানে সমাপ্তি ঘটলো, ভেবেও শান্তি লাগছে। বাসের মধ্যে কালকে সারা রাত ঘুমোতে পারিনি, এখন খেয়ে দে মানে স্নান করে খেয়ে দে একটা লম্বা ঘুম দেবো, আর উঠবো কখন জানি না। তো এরপরে কি মানে কোথায় যাচ্ছি, জার্নিটা কোথায় হচ্ছে আমাদের, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়িতে একটা লম্বা ঘুম দেওয়ার পর আমরা চলে এসেছি সিটি সেন্টার মলে, দেখি এখান থেকে কিছু কেনাকাটি করা যায় কিনা, আর খাওয়া দাওয়া করবো, ব্যাস তারপর চলে যাব। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ওখানের তুলনায় এখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা। এখানে এসে একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় হলো, এই যে এটাকে বলে সাইকো। কি অদ্ভুত নাম না? এর মধ্যে ডিমের একটা স্টাফিং করা আছে, আর ওপর থেকে টেক্সচারটা অনেক ব্রেডের মতো আমি পেয়েছি, তো খেতে ওভারঅল ভালো। তো এরকম ভাবেই কাটলো শিলিগুড়িতে আমাদের প্রথম দিন, আর আমরা এখানে বেশ কদিন আছি, পরপর ব্লগ আসতে থাকবে, সো স্টে টিউনড। টাটা। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।